নমস্কার সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাংলার সকল ভাষাভাষী সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকলো। কুচবিহার জেলার সমস্ত নাগরিকদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, মানুষের জন্য কাজ করবার যে উৎসাহ এবং সাহস যে মানুষ আমাদেরকে যোগায়, সেই মামাটি মানুষের প্রতি সশ্রদ্ধ প্রণাম থাকলো। আগামী দিনগুলো যাতে সমস্ত বাঙালি মানুষ আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে চলতে পারি এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো অসহিষ্ণুতা যাতে আমাদের গ্রাস করতে না পারে, যেভাবে আমরা সকলে সুসংঘবদ্ধভাবে থেকে নিজেদের নিজ নিজ কাজ, নিজ নিজ ধর্মাবসানা সব এক ছন্দে করছি, সেইভাবেই যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জেলার উন্নয়নকে। কুচবিহারে আরও অনেক কাজ আমাদের বাকি, সব মিলে জেলাকে আরও সাজিয়ে তুলতে হবে। অনেক গ্রামীণ রাস্তা, যে কাজগুলো আমরা হাতে নিয়েছি, অনেক ব্রিজ, কালভার্ট, এই সমস্ত মেরামতির কাজ, সংস্কার সব শুরু হবে। এই গোটা বর্ষটা অনেক ডেভেলপমেন্ট কুচবিহারের জন্য অপেক্ষা করছে। তাই সকলে মিলে আসুন, উন্নয়নে আমরা হাত বাড়াই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সম্প্রীতির, সেটাকে অটুট রেখে ভোটার তালিকায় যে কারচুপি শুরু হয়েছে নতুন করে, ঘুরপথে ব্যাকডোর দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাকে যারা ছিনিয়ে নিতে চায়, তারা শুধু সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েই নয়, ভোটার তালিকাতেও কারচুপি করার চক্রান্তে লিপ্ত হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারও একটা বুথ লেভেল পর্যন্ত আমরা সাংগঠনিক একটা স্ট্রাকচার তৈরি করে নিয়ে তার উপরে কাজ শুরু করেছি। আজকে বা আগামীকাল হয়তো দিদির দুধ অ্যাপসের শুভ উন্মোচন হবে এবং তার মাধ্যমে প্রত্যেকটা বুথ স্তরে আমাদের দলের কর্মীরা বাড়ি বাড়িতে যাবেন। তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, নির্ভুল ভোটার তালিকা তৈরি করে 2026-এ অসহিষ্ণুতার বিরুদ্ধে মানুষ তার জনমত প্রদান করবেন। কুচবিহার শহরে আমরা আছি, এই শহরের মানুষ কোনো ঘটনাতেই কখনোই গা ভাসিয়ে বা কোনো রকম অস্পৃশ্যতাকে উৎসাহ দেয়নি। তাই এই শহরের একজন পৌর কমিশনার হিসেবেও শহরের প্রতিটি মানুষের প্রতি যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকেই বলছি, আপনাদের সকলের পাশে আমরা আছি। ধন্যবাদ।